নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু বড়সড় আপডেট। বন্ধুরা, আপনাদের এই দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখে নিতে হবে, অন্যথায় আপনাকে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই দুটি ব্যাংকের মধ্যে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 এপ্রিল 2025 থেকে ভারতের ব্যাংকিং সিস্টেমে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দ্বারা জারি করা হয়েছে। তাহলে ভারতের ব্যাংকিং সিস্টেমে 1 এপ্রিল 2025 থেকে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দ্বারা জারি করা হয়েছে। এই নতুন নিয়মগুলি এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের উপর প্রভাব ফেলবে। এই নিয়মগুলির উদ্দেশ্য হলো ব্যাংকিং পরিষেবাকে স্বচ্ছ এবং নিরাপদ করা। নতুন নিয়মগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধি, এটিএম লেনদেন ফি এর পরিবর্তন এবং ব্যাংকিং টাইমের সংশোধন। তাহলে নতুন নিয়মগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধি, এটিএম লেনদেন ফি এর পরিবর্তন এবং ব্যাংকিং টাইমিংয়ের সংশোধন। তাহলে এসবিআই এর ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স 3000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 5000 টাকা করা হবে। তাহলে এসবিআই এর ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স 3000 টাকা ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 5000 টাকা করা হবে। তাহলে আগে এসবিআই এর অ্যাকাউন্টে 3000 টাকা ছিল ন্যূনতম ব্যালেন্স, সেই ব্যালেন্সটি বৃদ্ধি করে 5000 টাকা করা হবে। পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এটি 2000 টাকা ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 3500 টাকা বা 3500 টাকা করা হবে। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে যেটা ছিল 2000 টাকা ন্যূনতম ব্যালেন্স, সেটি বৃদ্ধি পেয়ে 3500 টাকা করা হবে। এবং কানাড়া ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ছিল 1000 টাকা, সেটি বৃদ্ধি করে 2500 টাকা বা 2500 টাকা করা হবে। তাহলে কানাড়া ব্যাংকের ক্ষেত্রে এটি ছিল 1000 টাকা, সেটি বৃদ্ধি করে 2500 টাকা বা 2500 টাকা করা হবে। এছাড়াও এটিএম লেনদেন ফি, তাহলে ন্যূনতম ব্যালেন্স এবং এটিএম লেনদেন ফি, এটিএম লেনদেন ফি ট্রানজ্যাকশান সংখ্যা কমানো হবে এবং অতিরিক্ত টানা লেনদেনের জন্য বেশি ফি নেওয়া হবে বা অতিরিক্ত চার্জ লাগবে। তাহলে ধরুন আপনাদের একদিনে 5 বার এটিএম লেনদেন করতে দেবে, তার থেকে যদি আপনারা বেশি লেনদেন করেন তাহলে আপনারা যত বেশি লেনদেন করবেন তত অতিরিক্ত টাকা ফি নিবে। এই পরিবর্তনগুলো গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নতুন নিয়ম অনুসরণ না করলে তাদের ব্যাংকিং সেবা বন্ধ হতে পারে। তাহলে এই পরিবর্তনগুলি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ন্যূনতম নিয়ম অনুসরণ না করলে তাদের ব্যাংকিং সেবা বন্ধ হতে পারে, যা অতিরিক্ত খরচ হতে পারে। এছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ের উন্নয়ন এবং পজিটিভ পে সিস্টেম, তাহলে এছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ের উন্নয়ন এবং পজিটিভ পে সিস্টেমের প্রবর্তন গ্রাহকদের জন্য আরও নিরাপদ লেনদেন নিশ্চিত। তাহলে এই যে ডিজিটাল ব্যাংকিং উন্নয়ন বা পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে প্রবর্তনে গ্রাহকদের আরও সুবিধা হবে এবং টাকা লেনদেনের ক্ষেত্রেও নিরাপদ হবে এবং স্বচ্ছ হয়ে তুলবে এই টাকা লেনদেনকে। তাহলে ব্যাংকিং উন্নয়ন এবং পজিটিভ পে সিস্টেমে বা ডিজিটাল ব্যাংকিং উন্নয়ন এবং পজিটিভ পে সিস্টেমে ব্যাংকের লেনদেন, টাকা তোলা জমা করা, আগামী দিনে এসব নিয়ম আরও পরিবর্তন হবে এবং আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। এই অভিজ্ঞতাকে অনেকাংশে করে সাজাবে। তাহলে এসব নিয়ম পরিবর্তন আগামী দিনে ব্যাংকিং অভিজ্ঞতাকে অনেকাংশে নতুন করে সাজাবে। তাহলে এই ডিজিটাল ব্যাংকিং উন্নয়ন এবং পজিটিভ পে সিস্টেমের ক্ষেত্রে প্রবর্তনের গ্রাহকদের জন্য আরও নিরাপদ লেনদেন হিসেবে এসব পরিবর্তন আগামী ব্যাংকিং অভিজ্ঞতাকে অনেকাংশে নতুন করে সাজাবে। যেমন এসবিআই ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই দুটি